আল্লাহু আকবার, নারে তাকবীর। আমার ভাই জিন্দাবাদ। একজন ভাই আমার এসে এখানে 1000 টাকা আর সাথে সাথে 1 কুইন্টাল রড মসজিদের জন্য। ভাই 1 কুইন্টাল রড, জি 1 কুইন্টাল রড আর সাথে 1000 টাকা, একজন 200 টাকা, একজন 10 টাকা। হায় আল্লাহ, বারাকাল্লাহ, হায়াকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আয় আল্লাহ, তোর বান্দারা কেউ দিল সিমেন্ট মাটি, কেউ দিল টাকা, কেউ দিল আবার পিলারের জন্য রড, আবার কেউ দিল 1 কুইন্টাল রড দান। দান অনপদে রেখে জান পান, মেটাও মেটাও খোদা মনের আরমান। ও গয় আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া দানকারীরাকে খোদা তুমি নিয়ে উদ্ধারিয়া। আমিন, আল্লাহুম্মা আমিন। আগো ওই আমার কয়লারা গ্রামের মায়েরা একটা নাক মাছি দিয়ে খাসতে গেলে গো মা, আপনি এত তোমার দিল খোলাজি ভাই, না চাহার আগে 5 ব্যাগ, তাহলে ইনশাল্লাহ আমার পক্ষ থেকে আর 1 ব্যাগ দিয়ে 6 ব্যাগ। হ্যাঁ আল্লাহ, আর একটা কইলে মানে মেনে নেবেন লাগছে, আর একটা করে মেনে নেবেন। আব্দুর রহিম, আব্দুল কাইয়ুম বেহেরিয়া কহেন তো। আব্দুল কাইয়ুম সাহেব বেহেরিয়া থেকে এসে 6 ব্যাগ সিমেন্ট মাটি মসজিদের জন্য দান করছেন। একজন দূর থেকে এসেছে। আয় আল্লাহ, তোমার এই যোগ্য বান্দা আল্লাহ যতদিন দুনিয়াতে থাকবে রে মাওলা, আল্লাহ তুমি অসুবিধায় রাখিও না, আল্লাহ ইমানের হালাতে তুমি দুনিয়াতে রাখিও। ইয়া রাব্বুল আলামিন গো, বালা মুসিবত দূর করে দিও আল্লাহ, মরার পরে জান্নাত দিও। আয় আল্লাহ, তুমি তাকে সুখে সংসারে রাখিও। 5 ব্যাগ করে দিলেন। আল্লাহ বেহিরে গ্রামের ভাইকে দেখে এ ভাইয়ের মনটাও এবার উৎসাহ হলো। তারপরে বেচারা এবার ও 5 ব্যাগ সিমেন্ট করে দিল। এ খোদা নে খোদা তুমি করো হে কবুল, মেটাও মেটাও খোদা জীবনের বলো। তাকে যদি তোর বান্দা কোনো বিপদে দেয়, উদ্ধারিয়া নিও 2 ভাইকে আল্লাহ তুমি দান বদলেতে। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, একদিন একটা লোক মনে চেয়েছিল আমি আজকে একটা ভালো দান আল্লাহর রাহে করব, আল্লাহর কাছে একটা ভালো দান দিব, যে দানটা কোনো মানুষকে দেখাবো না, কোনো মানুষ যেন টের না পায়, এরকম হিসাবে দানটা আমি করব। লোকটা ভালো সাক্ষী লোক, নেককার লোক, দানকারী লোক। দানটা নিয়ে রাতের বেলা ভোর রাতের দিকে বের হয়েছে। কোনো মানুষের হাতে দানটা দিয়ে দেব, ভালো লোক রাত্রে বেলা চলাচল করবে, এই জন্য ভালো লোকের হাতে দানটা দেব। ভালো লোকের জন্য দান দিতে গেছে, রাতের বেলা দানটা যে দিয়েছে একজন চোরের হাতে দানটা পড়ে গিয়েছে। সকালবেলা শুনতে পেল আমার দানটা ভালো লোকের হাতে না পড়ে একজন চোরের হাতে পড়ে গেল। নিয়াত দেখুন, লোকটা ভালো লোকের হাতে দান দিবে, তার কারণে রাতে দান করবে, এই জন্য সে রাতের বেলা গেল, দানটা পড়লো চোরের হাতে। আর একদিন রাত্রে মনে ভাবলো এটা তো চোরের হাতে গেল, তারপরে রাতে ভাবলো আর একটা ভালো লোকের হাতে দানটা করব। আর একজন সেদিনও আবার বের হয়েছে রাতের বেলা, দানটা দিতে গেল, একজন এমন মহিলার হাতে পড়লো যে মহিলাটা হলো দুষ্ট, যে মহিলাটা হলো সে জেনাকারী মহিলা, দেহ বেচা মহিলা, তার হাতে পড়ে গেল। এটাও শুনতে পেল, আল্লাহর প্রশংসা করলো, আল্লাহকে বলল আল্লাহ আমি চেয়েছিলাম ভালো লোকের হাতে যেন পড়ে, কিন্তু ভালো লোকের হাতে আজকে পড়লো না, 2 দিন আমার হয়ে গেল। 3য় দিন ইরাদা করলো আমি এবারকার আজকের রাত্রে ভালো লোকের হাতে দান দিয়ে আসব। রাতের বেলা দানটা দিতে বের হয়েছে। আর একটা লোক ধন সম্পদওয়ালা, ওই এলাকায় সবচাইতে ধনী, তার হাতে দানটা পড়ে গেল। সকালে শুনতে পেলে লোকটাকে দান দেওয়ার ঢং নাই। আর প্রথম দিন চোরের হাতে, 2য় দিন ওই দেহ বেচা মহিলার সাথে, 3য় দিন একটা ধনীর হাতে। লোকটাকে ধান দেওয়ার ঢঙে নেয়। আল্লাহু আকবার। জি, লোকটাকে আল্লাহর পক্ষ থেকে স্বপ্নে জানিয়ে দেওয়া হলো
ও দানকারী, তুমি খারাপ উদ্দেশ্যে দান করনি, তুমি ভালো উদ্দেশ্যে দান করেছো। আর তোমার দান পাওয়াতে ওই লোকগুলা উপকার হয়েছে। বলে কিসে উপকার হয়েছে? দান দিয়েছিল, তুমি দান দিয়েছিলে চোরের হাতে। যেদিন থেকে দানটা পেয়েছে তোমার, সেদিন থেকে চুরি করা ছেড়ে দিয়েছে। তাহলে চোরের চুরি করা বন্ধ হয়ে গেছে। আল্লাহ তোমার দানটাকে কবুল করে নিয়েছে। ওই দেহু ব্যবসায়ী মহিলা যেদিন থেকে তোমার দানটা পেয়েছে, ওই দিন থেকে তার ওই দেহ বেচা ছেড়ে দিয়েছে। অর্থাৎ ব্যভিচারিণী ছিল, জেনাকারিণী ছিল, ওই কাজ ছেড়ে দিয়েছে, কাজ আর করে না। সেও তোমার দান আল্লাহ কবুল করে নিয়েছে। ধনী ব্যক্তি এ দান কোনোদিন দিত না। বখিল একজন, এত বড় বখিল যে ও কাউকে কিছু দেবে না। তখন ওই বখিলটা বলছে, আল্লাহ, রাতের বেলা একটা কোন লোক ও দান নিয়ে ঘুরে বেড়াইছে, আর আমাকে দান দিল। আমি এত বড়টা ধন সম্পদওয়ালা, আমি দান করি না। না না, আজ থেকে আমাকেও দান করতে হবে। লোকটা সেদিন থেকে দান করতে লাগলো। গরিবকে দেয়, পাড়া প্রতিবাসীকে দেয়, সবাইকে নিজের সম্পদ দেয়। মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, এরকমভাবে দান করা তার অভ্যাস হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর হাদিস থেকে প্রমাণ রয়েছে, এই লোকটার দানগুলোকে আল্লাহ সম্পূর্ণ কবুল করে নিয়েছিল। তো ভাই, যে যেটা দান করছেন যে নিয়তে, ইনশাআল্লাহ আপনার দান কবুল হয়ে যাচ্ছে, অসুবিধা কিছু নেই। তাই আসুন, আপনাদের যেটা যেটা বাকি আছে তাড়াতাড়ি করে একটু দিয়ে যান আমার ভাইয়ারা। তাহলে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস আমি পাঠ করেছি আপনাদের সামনে। যখন ছেলে মেয়েরা যখন 3 বস্তা 5 ব্যাগ করতে পারবেন, এটা আশা করে এসছেন, করে দিলেন। আল্লাহু আকবার। সুলাইমান, হযরতে সুলাইমান। আল্লাহ, আল্লাহু আকবার। ভারামার এ বন্ধুরা রে, হযরতে সুলাইমান এমন একজন বাদশাহ দুনিয়ায় কেটে গেছে, দুনিয়া থেকে চলে গেছে। বাদশাটাকে আল্লাহ এত বড় পাওয়ার দিয়েছিল, সুলাইমান নবীকে আল্লাহ এত বড় ক্ষমতা দিয়েছিল রে যুবক। যত পশু পাখি, যত পিপিলিকা দুনিয়াতে রয়েছে, সবারই আওয়াজ তিনি শুনলে ভাষা বুঝতে পারেন। তিনি সমস্ত জীবজন্তুর ভাষা বুঝতে পারতেন। হাওয়াকে আল্লাহ এমন করে দিয়েছিল, হযরতে সুলাইমান হাওয়াকে যা বলতেন তাই শুনত। তাই হযরতে সুলাইমানের নামে নাম। একজন ভাই আমার 5 ব্যাগ সিমেন্ট মাটি দান করল। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাইয়া দাও সুলাইমানের মনের বাসনা। থাকে যদি ভাই আমার কোনো বিপদেতে, ও দাঁড়িয়া নাও খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। ভাইজান তাড়াতাড়ি একটু করুন, আমি একটু বক্তব্যের দিকে যাই। তো বাড়ি কোনো ভাই দাড়িওয়ালা দেখে রে আজ আল্লাহর লীলা খেলা। 500 বালি দিয়েছ? ওরে সুবহানাল্লাহ। 500 বালি দিয়েছে ছেলেটা জি, দেখে মনে হয় না ওরকম। 10,000 দান, 10,000 দান, 2000 নগদ, 8,000 টাকা বাকি। কি ওটা? একবার ও একবার। আল্লাহ, আকবর আলী মানে কি? আলীর বড়। হ্যাঁ, আকবর মানে বড়, আর আলী মানে আলী, আলীর বড়। আলীর বড় আপনি? আলী হইল হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই। তো ভাই আপনি দিয়েছেন 10,000, বেশি আর নয়, মাত্র 2,000 দিয়ে 1 বছর পুরিয়ে দেন। না না, 1 বছর পুরিয়ে দেন, দিয়ে দিলাম। যাক মাশাআল্লাহ, এই 2,000 টাকা নগদে আর 10,000 টাকা বাকিতে আমার আকবর ভাই কাজ করলেন। আল্লাহ
ওর কোনো ব্যক্তিগত কাজের জন্য নয়, আল্লাহ তোমার ঘর বানাবার জন্য। জি, উনি দিয়েছেন 12,000 টাকা, একজন দিল 200 টাকা। আমার ভাইজান দেখতে কত সুন্দর আছে জি, সুবহানাল্লাহ। আরে দেওয়ার লেখালে খটমট করে হাসছে জি। কয় ব্যাগ সিমেন্ট মাটি? 3 ব্যাগ 3 ব্যাগ। তো 3 ব্যাগ, আর তোমার লাগে 1 ব্যাগ, হার লাগে 1 ব্যাগ, তো 5 ব্যাগ। কইরা দিলাম 3 ব্যাগ তো 5 ব্যাগ ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেছে। 3 ব্যাগ দিলাম তো না চাই 5 ব্যাগ করে দেন, আল্লাহ ভালো রেখেছে ইনশাআল্লাহ ভালো করে দিই। না 5 ব্যাগ করে দেন, করে দিই 5 ব্যাগ। আচ্ছা করে দেন। আবুল কালাম 5 ব্যাগ, আমার নাম 3 ব্যাগ আশরাফুল হক। আশরাফুল হক, আবুল কালাম আশরাফুল হক 5 ব্যাগ সিমেন্ট মাটি। আল্লাহ তুমি ভাইয়ার 5 ব্যাগ সিমেন্ট মাটি আল্লাহ কবল করে নাও। আর তার সাথে দিয়েছে 500 টাকা, এটাও কবল করে নাও। আর একজন ছোট মেয়ে কথা যেন ছিল, এ বাঘের মতো হুঙ্কার দিয়ে এখানে দিয়ে এলো, 100 টাকা দিয়ে গেল মসজিদেতে দান। দান অনপদ তিনি রেখে যেন পান, মেয়েটাও কথা মনির রহমান। উজির হোসেন, কোনটা উজির হোসেন বাবজি? ওটা কি 1 কুইন্টাল করে দেন না, ও তো বড় ভাই এটা। আল্লাহ নাই 50 কিলো আচ্ছা 50 কিলো ধান, ওটা 60 কিলো করে দেন খালি, করে দেন ইনশাল্লাহ 200 টাকা। আর 60 কিলো ধান, এ ধান অনপদ তিনি নেকে যেন পান, মেটাও মেটাও খোদা মনের আরমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া আপদ বিপদ হতে খোদানে রে বাঁচাইয়া। থাকে যদি তোর বান্দা বান্দে এখনো বিপদেতে, বাঁচাইয়া নিয়ে খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। ভাব নিরালায় গজব কেন রে দুনিয়া। মসজিদের পাশে বাড়ি জি? রহমান, আব্দুর রহমান। আব্দুর রহমান, 1000 টাকা। কোনটা আব্দুর রহমান? না, হ্যাঁ বয়স্ক মানুষ। আল্লাহ মসজিদের পাশে বাড়ি। মসজিদের পাশে বাড়ি। ওই ভাই আমার আল্লাহ 1000 খানা টাকা, আয় আল্লাহ নেকি থেকে কোনোদিন করিও না ফাঁকা। নিজের স্ত্রী সাহেব জান নাই দুনিয়াতে, কবুল করিয়া নাও আল্লাহ হাসিতে হাসিতে। থাকে যদি তার স্ত্রী কোনো বিপদেতে, বাঁচাইয়া নিও খোদা নিজ রহমতে। এদের জন্য খোদাই আমি করে মোনাজাত, তার স্ত্রীকে খোদা তুমি দিও গনাজাত। এই দান খোদা আল্লাহ তুমি কবুল করে নাও, বালা মুসিবত হতে বাঁচাইয়া দাও। আমিন আল্লাহুম্মা আমিন। ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নিজের বাপকে বাপ বলে না, নিজের বাপকে বাপ বলে না, শ্বশুর জিকে আব্বা কয়। ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায়। নিজের মাকে মা বলে না, নিজের মাকে মা বলে না, শাশুড়িকে আম্মা কয়। ভাব নিরালায় গজব কেন রে দুনিয়ায়। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলোকে বলেছেন, আর হযরতে আয়েশা সেটার রাবী হয়ে সেটাকে বর্ণনা করেছেন। ভাইরা আমার রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই কথা, আমার উম্মতের দল, তোমরা যখন স্বামী স্ত্রী বাড়িতে যাও, বাড়িতে যাওয়ার পরে তোমাদের মনের বাসনা, তোমাদের মনের আকাঙ্ক্ষা তোমরা যখন মেটাও, তখন তোমাদের শরীরটা এটা হুকমান নাপাক হয়ে যায়। হুকমান নাপাক হয়, হাকিকতান নাপাক হয় না, হুকমান নাপাক হয়ে যায়। নাপাক হলে এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ গোসলের জন্য বলেছে, তোমরা ফরজ গোসল করবা। কখন করবা? আমার নবী বলেন, সারা রাত থাকো কোনো ব্যাপার নয়,
সারা রাত থাকো কোনো ব্যাপার নাই, কিন্তু তোমরা ফজর নামাজের আগে গোসল করে নিয়া, গোসল করে নিতে হবে। তবে কেমন করে গোসল করবেন? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণেরা এরা সম্পূর্ণভাবে বুঝিয়ে বুঝিয়ে তন্ন তন্ন করে বলে দিয়েছেন, সব বলে দিয়েছে। মনিরুল ইসলাম, মনিরুল ইসলাম 300 টাকা চাকলিয়া থেকে চাকলে মসজিদের মুয়াজ্জিন। মুয়াজ্জিন সাহেব, মাশাআল্লাহ। ওঠো বেলাল মিনারতে, সময় বয়ে যায়, আজান দাওরে মধুর স্বরে শোনবার মনে চায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাওরে মধুর সুরে শোনবার মনে চায়। বেলাল বলে আজান দিলে বলে যামর যায় জলে, আমার আজান কে শোনিবে নবী নাই ধরায়। ওঠো বেলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাওরে মধুর সুরে শোনবার মনে চায়। মাসুদ আলম, মাশাআল্লাহ। তো 200 টাকা আর 5 ব্যাগ সিমেন্ট মাটি, 2 ব্যাগ করবো, 3 ব্যাগ করে দেন, আর 3 ব্যাগ করে, 3 ব্যাগ মাটি, সিমেন্ট মাটি 3 ব্যাগ, 200 খানা টাকা নগদে। তো আমি হাদিসটা বলতে চেয়েছিলাম, আল্লাহর নবীর স্ত্রী হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মাশাআল্লাহ। জি, দুবরা বাড়ি কোনটা? বাড়ি এখানে। ওরে কত হাসছে দেখেন, খালি 5 ব্যাগ দেওয়ালে খিটখিট করছে বুঝি, চাহি না তাহলে দেয় না। যেদিন 16 5 ব্যাগ সবাই দিয়েছে, আপনিও দেন, কত করবেন? 3 ব্যাগ। পারি না। হ্যাঁ, একটা ব্যাগের লেগে কি হয়? ভানির লেগে 1 ব্যাগ, তোমার লেগে 2 ব্যাগ। কর দেন, যান কইছে কর দেন 3 ব্যাগ, 3 বড়া সিমেন্ট মাটি আর 200 খানা টাকা নগদে দান করলেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। যারা 5 ব্যাগ 10 ব্যাগ 15 ব্যাগ সিমেন্ট মাটি দান করেছে, আল্লাহ রে তোমার ঘরের জন্য দান করেছে, আয় আল্লাহ এই দানগুলোকে তুমি সেদরে কবুল করে দাও। মহান আল্লাহ রে, আমরা তোমার একজন পাপীক বান্দা, আমরা গুনাহগার বান্দা, আমরা কিছুই করতে পারবো না, আমরা তোমার মুজরিম। আয় আল্লাহ তোমার গোলাম, আয় আল্লাহ তোমার দাস, দাস হিসাবে তোমার কাছে আল্লাহ মনোজাত করছি মাওলা রে। আল্লাহ তুমি এদের দানগুলোকে কবুল করে নিয়ে বেমার আজারকে তুমি ভালো করে দিও রব্বুল আলামিন। যতদিন দুনিয়াতে থাকবে রে আল্লাহ, এদেরকে তুমি সহি সালামতে ঈমানের হালাতে রাখিয়া। তারা হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসের রাবি উনি বয়ান করছেন, কি বলছেন? আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালাত কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ভাইরা আছেন, যে মায়েরা আছেন, কথাটা ভালো করে শুনেন। আয়েশা বলছেন যে কালাত কুনতু আগতাসিলু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আর আমি, আল্লাহ রাসূল আর আমি, আমরা দুইজন, আহা, আমরা দুইজন গোসল করতাম। আগতাছিল মানে আমরা গোসল করতাম। কোন জায়গায় গোসল করতাম, কেমন করে করতাম? রাসূলের স্ত্রী হযরতে আয়েশা উনি বলছেন আমরা দুইজন যে গোসল করতাম, ফি ইনাইন ওয়াহিদিন, একটাই বর্তনে, একটাই ডলে, একটাই গামলার মধ্যে আমরা দুইজন গোসল করতাম। মিন কাদাহিন, ওটা একটা যেন কাদাহীন বর্তন ছিল, ওই বর্তনটার নাম হযরতে আয়েশা বলছেন ইউকালু লাহু আল ফারাক, ওই বর্তনটার নাম ছিল আল ফারাক।
বলতে আমরা যেমন গামলা বলি, ডোল বলি, আর কিছু বলি। হযরতে আয়েশা যেই বর্তনটাতে গোসল করছিলেন ওই বর্তনটার নাম ছিল আল ফারাক। তো আমরা দুইজন গোসল করতাম। তো আয়েশা বলছে আমার হাতগুলো, আল্লাহ রসুলের হাতগুলো দুইজনের টাচ হয়ে যেত, হ্যাঁ, টকরে টকরে যেত। এরকম অবস্থাতে আমরা গোসল করেছি। তাহলে কি বুঝতে পারা গেল? স্বামী আর স্ত্রী নিজের, হ্যাঁ, স্বাভাবিক মানুষ বিয়ে করার পরে তারা ঘর সংসার করতে গিয়ে তারা নাপাক একটু হয়, নাপাক হলে তারাকে গোসল করতে হবে। রাসূলের স্ত্রী বলছেন আমরা দুইজনে একসাথে গোসল করেছি। স্বামী স্ত্রী একসাথে গোসল করলে দোষ নাই, একই বর্তনে গোসল করলে দোষ নাই। পানিটা মাথার বর্তনে পড়ে যাবে, তাতে কোনো দোষ ত্রুটি নেই। পানি নাপাক হয় না। কে দিলে এটা? এটা কি দিলে? কার কি? এটা পুরো মায়ের দিলা। আচ্ছা, কোন মহিলা আয় মাওলা এখন ক্যাথা দেখতে পাওয়া যায় না, তবু আমার মা কোথা থেকে এসে একটা ক্যাথা দান দিয়েছে রে মাওলা। জানি না কি নিয়তে দান দিয়েছে। যে নিয়তে যে উদ্দেশ্যে এ করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ কর ওহে রহমান। থাকে যদি তোর বান্দা কোন বিপদেতে উদ্ধারিয়া নিয়ে খোদা দান বদলেতে। আর একজন 500 টাকা দিয়েছে। জয় ভাই। আর একজন কোন বোন এখানে আসিয়া একটা আংটি দান দিয়েছে মাদ্রাসা লাগিয়া, মসজিদে লাগিয়া। তাফাজুল ভাই আমার এখানেতে ছিল, পরিমাণে 500 টাকা দান দিয়ে গেল। আরো ভাই দিল এ 2 মাটি সিমেন্ট দান। দান অনপথে তিনি নাকি যেন পান। মেটাও মেটাও খোদা মনের আরমান। আরেকজন নাম কি হয়? ইকবাল, ইরফান, ইরফান আলী। তা আরেক ব্যাগ দিয়ে দাও, 3 ব্যাগ করে দাও। আর 2 ব্যাগ থাকবে? আচ্ছা যাক, ইরফান আলী 2 ব্যাগ সিমেন্ট মাটি 100 টাকা। আর আমার বাপজি স্ত্রী বেমার আছে, তার কারণে 100 টাকা। মাশাআল্লাহ। আয় আল্লাহ, আমার একজন বাপজি দিয়েছে 100 টাকা। আপনার স্ত্রী? মাশাআল্লাহ। আমার এই বাপজির স্ত্রী 1000 টাকা দান করেছে। মাওলা দানকে তুমি সাদর কবুল করে নাও। যে নিয়তে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। ও গো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মিটাই ইয়াদের খোদা মনের বাসনা। আর 1 মণ ধান লাগান। 1 মণ ধান আর 1000 টাকা দিলেন ওনার স্ত্রী। আর একটা আংটি দিয়েছে। এটা কেন আংটি নিলেন? জি, কোন মা এই মসজিদে একটা আঙ্গুঠি দান করেছে। আল্লাহ তুমি আঙ্গুঠিটাকে আল্লাহ কবুল করে দিও। আল্লাহ তুমি জান্নাতে তোমার ওই বান্দিকে আল্লাহ তুমি হিরামতির আঙ্গুঠি পরায়াও। ওগো আল্লাহ দয়াময় পাক রাব্বানা, মেটাইয়া দিও এদের মনের বাসনা। হাবিব মুরসালিম একটা হাবিব মিস্ত্রি, হাবিব মুরসালিম, হাবিব ফের মুরসালিম। এই লেখা তো নাম বলতে গন্ডগোল হয়েছে। এদিকে হাবিবও থুই দিবে, মুরসালিনও থুইবে। ফের নাম হাবিব মুরসালিন কেজি, হাবিব মুরসালিন কেটা আসবে তো আসবে তো ক্যাথা কাটালি হাঁটনো বাড়ি হবে। জি ক্যাথা দেখতে পাওয়া যায় না ভাই। হাই রে ক্যাথা, এই ক্যাথা কত যে মেহনতকে দাদি মারা সিলাইছে তা আল্লাহ ভালো জানে। এক একটা ফোঁড়ে এক একটা নেকি পেলে যে কতটি পাবে তো আল্লাহ ভালো জানে ভাই। গুনা যাবে না, গুনা যাবে না কতটা ক্যাথাতে নেকি পাবে। জি কই হাবিব মুরসালিন কোনটা? জি ওই হাবিব মুরসালিন, হাবিব মুরসালিন এদিকে আসো তো। আর একটা হাদিস বলবো জি, হাবিব মুরসালিন ডানটা হয়ে গেলে আর একটা মানে ই হবে হাদিস বলবো। তাড়াতাড়ি আসো তো হাবিব মুরসালিন ভাই, আপনি তাড়াতাড়ি করে আসেন। আলহামদুলিল্লাহ অনেকটা ভাই আজকে মসজিদের জন্য খুব প্রাণ খুলে দান করেছে। 10,000, 15,000, 30,000, হ্যাঁ, তারপরে 1 কুইন্টাল রড, 2টা পিলার, 5 ব্যাগ, 15 ব্যাগ এরকম দান করেছে। আল্লাহ দানগুলোকে আল্লাহ কবুল করে নেন। আল্লাহ এফরাজুল হক দিলে কয় বড়া? 3 বড়া। এফরাজুল 3 বড়া, হাবিব মুরসালিন 3 বড়া,
যে দুজন মিলে মিলেজুলে 6 বোরা। মাশাআল্লাহ। এদিক থেকে কোন একটা ভাই এতক্ষণ বলিনি এজমালি ধান চললো, সামনে থেকে কোন একটা ভাই আমাকে নবীর আমরা ওয়ারিস আলেম মানে সাথে একটা ভালোবাসা মনে রেখে কেউ একটা ব্যাগ সিমেন্ট মাটি সামনে থেকে আদা করবেন দেবো, এক ব্যাগ খালি, এক ব্যাগ সামনে থেকে প্যান্ডেল থেকে এক ব্যাগ ইনশাআল্লাহ যে ভাই দিবেন। মাশাআল্লাহ আমার একজন ভাই উঠে গেছে, ওর জোড়া হন একটা দিনী দোস্ত, মহাব্বতের দোস্ত। কিয়ামত ময়দানে 3 বোরা 2 বোরা দেখেন, 1 বোরা চেয়েছি, হ্যাঁ 3 বোরা আর 3 বোরা করে ভাই, করে দেন 3 বোরা। মাশাআল্লাহ। এক ব্যাগ 100 টাকা জি, 3 বোরা না ভাই 4 বোরা, 4 বোরা এই 4 বোরা টাকা দিয়েছো। আচ্ছা 3 বোরা মাশাআল্লাহ। তো 3 বোরা 6 বোরা, আর তখন হলো 6 বোরা দিয়ে হলো 12 বোরা। আর একজন ভাই বলেন ইনশাআল্লাহ 1 ব্যাগ। কোনো ভাই যদি বলেন ওখান থেকে যে 1 ব্যাগ আমি দেবো, আপনার জন্য দোয়া হবে ইনশাআল্লাহ, তারপর একটা হাদিস হবে, আর হাদিসের পরে আমি ইনশাআল্লাহ বক্তব্য ছেড়ে দেবো। ভাই তাড়াতাড়ি এসো। আল্লাহু আকবার। আমার ভাই আর একজন ওখান থেকে উঠে আস্তে 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 ওইদিকে চলে গেল। মানে আমার কাছে আসলে মনে হয় ভয় লাগছে নাকি, যে আবু তাহের 5 ব্যাগ সিমেন্ট মাটি। দেখেন আমি 1 ব্যাগ করে চেয়েছি, 3 ব্যাগ করে পেলাম। আর একজন আবু তাহের 5 ব্যাগ সিমেন্ট, 5 ব্যাগ সিমেন্ট মাটি এবং 200 টাকা। আয় আল্লাহ, আবু তাহের এ কথা জানা ছিল, বাঘের মতো অহংকার দিয়ে এখানে এলাও। 5 ব্যাগ সিমেন্ট মাটি এ দিল আল্লাহর ঘরেতে। ওয়াজেদ আলী আমার বাপজি থাকলো না খো খালি, আর 2 ব্যাগ সিমেন্ট মাটি দিল আল্লাহর ঘরে দান। এ দান অনুপতে টেনে নেকি যেন পান। ওয়াজেদ আলী আল্লাহ 2 ব্যাগ সিমেন্ট মাটি দিল। এর আগে একজন আবু তাহের নাকি ও দিল, আবু তাহের ও দিল 5 ব্যাগ, আর 2 জন দিয়েছিল 6 ব্যাগ, আরো 2 জন দিয়েছিল 6 ব্যাগ। আয় আল্লাহ, এই সাবধান তুমি করো হে কবল, মেটাইয়াদের খোদা জীবনের ভল। তাকে যদি তোর বান্দা বান্দে কোন বিপদেতে উদ্ধারিয়া নিয়া খোদা দান বদলেতে। আমিন আল্লাহুম্মা আমিন। এবার আরেকটা হাদিস শুনালেন আল্লাহ রাসূলের স্ত্রী আরেকজন হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই, তারপরে তখন ইনশাআল্লাহ আরেকজন বক্তা নিয়ে আসবো, আর এই বক্তার বক্তব্য আপনারা শুনবেন। হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে গোসলের নিয়মটা শিখালছেন। মা বোনেরা, গোসলটা যদি ঠিক মতো না হয়, আল্লাহ রাসূলের তরিকা মতো না হয়, সুন্নতি তরিকা মতো না হয়, সারা জীবন ধরে গোসল করলে শরীর পাক হবে না। সাবুন শেষ করে দেবেন মাখতে মাখতে শরীর পাক হবে না। পুকুরে জল শেষ করে দেবেন আপনার গোসল হবে না। সোহাবুল হক কুয়ার থেকে এসে 500 টাকা আর 2 ব্যাগ সিমেন্ট মাটি দান করেছেন। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও। তো হযরতে মাইমুনা যে বরকত আলী 4 ব্যাগ কই বল জয় বরকত ভাই, বরকত ভাই আল্লাহু আকবার। একবারে আমারই মতন কালো রে ভাই রে, এই কালোকে তো কেউ দেখতে চায় না জি। তো আমার মতন কালো আর দান কেনে এত কম হইল। 5 ব্যাগ আর কই দেন হ্যাঁ 5 ব্যাগ। ও বিচ্ছির ভান্ডার আছে ভাই না জি। হ্যাঁ ভাই আকবর আলী ও 5 ব্যাগ সিমেন্ট মাটি মাশাআল্লাহ এই মসজিদে দান করলেন। আল্লাহ তুমি দানটাকে কবুল করে নাও, যে নিয়ে দিয়েছে উদ্দেশ্য পূরণ করে দাও। ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মেটাইয়াদের খোদা মনের বাসনা। শুরু থেকে শেষ পর্যন্ত যত দিয়েছে দান, কোন মা বোন ভাইরাকে করোনা অপমান। রাখিও ভাই বোন এদেরকে ইজ্জত সম্মানে খোদা এদেরকে রাখিবে। মরার পরে খোদা তারা জান্নাত দানিবে। আমিন আল্লাহুম্মা আমিন।